আমি অফিস করার ওখানে একটা দোকানে খরচা নিতে গিয়েছিলাম। ও আমাকে এসে আচানক ডাকে, হস্তাহস্তিতে ও একটা দা বের করে আমার ওখানে কোপ মারছে, আমার গালে কোপ মারাতে আমার দুই বন্ধু ছিল আমার সঙ্গে বাইকে, ওরা ধাক্কা দিয়ে ওকে ফেলে দিছে। ও তখনই ও দা নিয়ে উল্টে পাশ দিয়ে আমার পায়ে একটা আঘাত করছিল, তখন আমি পড়ে গেছি। কি হচ্ছিল ঘটনাটা? এর আগে কোনো রকম কোনো ঝামেলা হয়েছিল? না, ওর নামও আমি জানি না, ওর মুখও আমি চিনি না, ওর বাড়ি কোথাও সেটাও আমি জানি না। কখন হয়েছিল ঘটনাটা? কখন? 9:30টার দিকে। কোন জায়গায় হয় ওটা? অফিস করা। কি বলেছিল ওর ডাকার পর? কি মানে কথার সূত্রপাতটা কি নিয়ে এই ঝামেলা? ও আমাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করছিল, অন্ধকারে নিয়ে গিয়ে তুই কি দীপক ভট্টাচার্যের সঙ্গে ঘুরিস? আচ্ছা, আমি বলছিলাম হ্যাঁ ঘুরি। আমি বললাম যে কী হয়েছে তা? ও তখন আমাকে ধাক্কি শুরু করলো, আমিও একটা ধাক্কা দিয়েছিলাম, ও তখন আমাকে দা বের করে একটা কোপ মারছে। মানে তোমার অন্যায়টা দীপক ভট্টাচার্যের সাথে ঘোরা? সেটা আমি বলতে পারলাম না, কিন্তু ও আমাকে ওই কথাটা জিজ্ঞেস করছিল। দা কোথায় ছিল? দা ওর এখানে ছিল, মানে ওই প্যান্টের ওখান থেকে বার করলো। আমার সঙ্গে আমার দুই বন্ধু ছিল। আর ওই গালে লেগেছে আর কোথায়? আর পায়ে লেগেছিল। পায়ে সিটি স্ক্যান করার জন্য ডাক্তার বলেছে। তোমার নাম? আমার নাম মুন্না মিয়া, বাড়ি দুর্গানগর। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনোভাবে পেরে উঠছে না, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কয়েকদিন আগে দেখলাম যে বিজেপির সাংসদরা বন্যা দুর্গত স্থানে গিয়ে সেখানে রাজনীতি করার চেষ্টা করেছিল এবং সাধারণ মানুষ তাদের উপর যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছিল সেটা আমরা প্রত্যেকে দেখেছি। কিন্তু আজকে বিজেপি সেই হিংসার আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। আজকে তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে। আজকে আমার সঙ্গে একটা ছেলে সবসময় থাকে, তাকে বাজারে একা পেয়ে তার উপর কোমর থেকে দা বের করে তার উপর এলো পাতারি তাকে কোপানো হয়েছে। সে রীতিমতো রক্তাক্ত। আগামী দিনে এর প্রত্যুত্তর আমরা কি করে দিতে হয় আমরা দেখি।